সুন্দরবনের খাল ও নদীতে মাছ ধরতে অপরাধীদের ব্যবহার করা এক ধরনের কীটনাশকে ছড়িয়ে পড়ছে বিষ। বনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খালগুলোতে চলছে ভয়ঙ্কর এই অপরাধ। বছর জুড়ে বিষ ছড়িয়ে প্রাণ বৈচিত্র্য ধ্বংস করছেন কিছু জেলে, আর এদের মদত দিচ্ছেন স্থানীয় কিছু অসাধু মাছ ব্যবসায়ী। অসাধু বন কর্মকর্তারাও এর সাথে জড়িত বলে জানান স্থানীয়রা। 3 মাসের জন্য বন্ধ, আমরা নদীতে যাইতে পারি না। বিষ ধরা পার্টি ফরেস্টার সহযোগিতা করিয়া যাদের থেকে ভিতরে তারা মাছ মারতেছে। ব্যবসায়ী কিছু আছে, আড়তদার আছে কিছু, তারা বীজ দিয়া মাছ ধরাইয়া জঙ্গলে মাছ রোদ দেয়, জঙ্গলে মাছ ধরায়। সেই মাছে বহুত মানুষের ক্ষতি হয়, জঙ্গল খালি করে নিয়ে আসে মোংলায়। ব্যবসায়ীরা আছে যে এইসব জালিয়াগো দাদন দেয়, মানে এইগুলো যারা করে আগে ধরার লাগিয়া প্রশাসনের দ্বারে যে অনুমতি জানাই যে এরা ধরুক। এই মুহূর্তে সুন্দরবনের প্রাণ বৈচিত্র্যের জন্য সবচেয়ে বড় ঝুঁকি বিষ দিয়ে মাছ শিকার। পরিবেশ ধ্বংস করে এই মাছ ধরা বন্ধের আহ্বান জানান পরিবেশবিদরা। বিষ দেওয়ার ফলে জলজ প্রাণী যেগুলো আছে, মাছ সহ অন্যান্য, সেগুলো তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডলফিন, কুমির, কচ্ছপ এসব তো ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া হরিণ, বাঘ তারাও এই পানি খেয়ে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। সুন্দরবনে বিষযুক্ত কীটনাশক দিয়ে মাছ শিকারের বিষয়টি অবহিত থাকলেও এই অপরাধ ঠেকাতে ব্যর্থ বন বিভাগ। তবে তাদের দাবি চেষ্টা অব্যাহত আছে। খনিক প্রাণী যেগুলোকে মাছ খায়, মাছ খেয়ে বাঁচে, তো সেগুলোও কিন্তু নিধন হয়ে যাচ্ছে। আমরা কিন্তু গত এই 3 মাসে আমরা অনেকগুলো অভিযান করেছি এবং আমরা 635 কেজি কিন্তু বিষযুক্ত মাছ আমরা ধরেছি, আসামিও ধরেছি। সুন্দরবনে নদী ও খাল আছে 450, 1185 বর্গ কিলোমিটার আয়তনের এই জলাভূমিতে রয়েছে প্রায় 300 প্রজাতির মাছ। বিশাল এই জলজ সম্পদ রক্ষা করতে এখনই বিষ প্রয়োগে মাছ শিকার বন্ধের দাবি পরিবেশবিদদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।